রমজানের ইফতারের কথা ভাবলেই কিন্তু সবার আগে খেজুরের ছবিটাই চোখে ভাসে, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে রোজা ভাঙার এই ছোট্ট ফলটার পেছনেও একটা গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে? চলুন আজ এই খুব পরিচিত একটা ঐতিহ্যের গভীরে গিয়ে দেখি। একবার ভাবুন তো, যদি খেজুরটা নিজেই কথা বলতে পারত তাহলেও কি বলতো? সম্ভবত ও এভাবেই শুরু করত, আমি খেজুর, আমাকে ছাড়া কি রমজান আর ইফতারের দস্তরখানটা ঠিক জমে? কেমন যেন খালি খালি লাগে, তাই না? দেখুন, এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে ইফতারের টেবিলে এর জায়গাটা ঠিক কতটা জরুরি। একদম ঠিক। খেজুরের আসল তাৎপর্যটা বুঝতে হলে আমাদের প্রথমে এর সবচেয়ে পরিচিত দিকটা দেখতে হবে, মানে দস্তরখানের শোভা হিসাবে এর গুরুত্বটা। আসলে খেজুর তো শুধু একটা খাবার না, তাই না? এটা ইফতারের পুরো অভিজ্ঞতারই একটা অংশ। ধনী বা গরিব সবার টেবিলেই এর উপস্থিতিটা যেন একটা চেনা দৃশ্য, যা রমজানের আসল অনুভূতিটা এনে দেয়। আচ্ছা, দস্তরখানের এই জরুরি অংশটার কিন্তু একটা খুব বাস্তব কারণও আছে। চলুন এবার খেজুরের গুরুত্বের সেই প্রথম আর সবচেয়ে চটজলদি কারণটার দিকে তাকাই, মানে এর শারীরিক উপকারিতার দিকে। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরটা যখন একদম ক্লান্ত, দুর্বল হয়ে পড়ে, তখন ভাবুন তো, একটা খেজুর মুখে দেওয়ার সাথে সাথে কি হয়? মনে হয় যেন শরীরের সাথে সাথে একটা শক্তি ফিরে এলো। এর যে একটা প্রাকৃতিক মিষ্টি স্বাদ, সেটা কিন্তু শুধু শক্তিই দেয় না, মনটাকেও কেমন শান্ত করে দেয়। আর মজার ব্যাপার হলো, এই ফলটা আসে মরুভূমির ওই তীব্র গরমে বেড়ে উঠে। এটা এর মধ্যে যেন একটা অন্য মাত্রা যোগ করে। ব্যাপারটা এমন যে কঠিন পরিস্থিতির ভেতর থেকেই একটা অসাধারণ উপহার বেরিয়ে আসছে। কিন্তু খেজুরের গুরুত্বটা কিন্তু শুধু এই শারীরিক ফায়দার মধ্যেই থেমে থাকে না। চলুন এবার দেখি কিভাবে এই সাধারণ প্রয়োজনটা একটা পবিত্র ঐতিহ্যে পরিণত হল। এর পেছনের আসল কারণটা হল সুন্নত। সুন্নত মানে হল নবী মোহাম্মদ সাহ এর দেখানো পথ, তার কাজ ও শিক্ষা, যা সারা বিশ্বের মুসলিমরা অনুসরণ করেন। আর খেজুর দিয়ে ইফতার করাটা এমনই একটা পছন্দের সুন্নত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেজুর দিয়ে রোজা ভাঙতেন। আর এ কারণেই এর মিষ্টতাটাকে শুধু একটা সাধারণ মিষ্টি স্বাদ হিসেবে দেখা হয় না, বরং একটা আশীর্বাদ বা বরকত হিসেবে মনে করা হয়। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হল কিভাবে একটা সাধারণ অভ্যাস একটা সচেতন উপাসনায়, মানে ইবাদতে বদলে যেতে পারে। তো প্রশ্নটা হলো, খেজুর খাওয়াটা কি শুধুই একটা অভ্যাস, নাকি এর পেছনের ধর্মীয় তাৎপর্যটা বুঝে পালন করা একটা সচেতন ঐতিহ্য? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের উদ্দেশ্য নিয়ে একটু ভাবতে বলে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, আর সেটা হলো নিয়তের শক্তি। মানে যখন এই খেজুর খাওয়ার কাজটা শুধু একটা অভ্যাস থাকে না, বরং এর পেছনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর নবীর সুন্নত পালনের একটা উদ্দেশ্য থাকে, ঠিক তখনই কিন্তু এটা একটা সাধারণ কাজ থেকে ইবাদতে পরিণত হয়ে যায়। আর দেখুন, এই স্লাইডটা খুব সহজভাবে দেখাচ্ছে যে কিভাবে এই অভ্যাসকে ইবাদতে নিয়ে যাওয়া যায়। কাজটা কিন্তু খুব সহজ। বিসমিল্লাহ বলে শুরু করা, আল্লাহর কাছে মন থেকে কৃতজ্ঞতা জানানো, আর সেই মানুষগুলোর কথা মনে করা যাদের হয়তো এইটুকু জোগাড় করারও সামর্থ্য নেই। ইবাদতের এই তৃতীয় ধাপটা, মানে অসহায়দের কথা মনে করা, এটাই আমাদের খেজুরের অর্থের সবচেয়ে গভীর আর গুরুত্বপূর্ণ স্তরে নিয়ে যায়। আর সেটা হলো ভালো কাজ আর একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা। একবার ভাবুন তো, খেজুরটা যদি নিজেই এই কথাটা বলতে পারত, তোমার আশেপাশের সেই গরিব মানুষগুলোকে ভুলে যেও না, যাদের কাছে হয়তো ইফতারের জন্য আমিটাও নেই। এই কথাটা কিন্তু ব্যক্তিগত কৃতজ্ঞতাকে একটা সামাজিক দায়িত্বে বদলে দেয়। এর মানে হল, এই ঐতিহ্যটা শুধু নিজের পুষ্টি বা আধ্যাত্মিক লাভের জন্য না, বরং এটা আমাদের মধ্যে সহানুভূতি আর দানের মানসিকতা তৈরির একটা বিরাট সুযোগ। নিজের পাওয়া আশীর্বাদটা যখন অন্যের সাথে ভাগ করে নেওয়া হয়, তখনই তার সত্যিকারের পূর্ণতা পায়। তাহলে প্রশ্নটা হলো, এই রমজানে প্লেটের খেজুরটা কি শুধুই একটা ফল হয়ে থাকবে, নাকি এর থেকেও বড় কিছু হয়ে উঠবে? এই ভাবনাটা দিয়েই শেষ করছি আজকের আলোচনা।